আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আজকে দেখাবো হচ্ছে দেখুন লট্টা মাছ। কি মাছ ডাকা কী মাছ বলে জানি না, আমরা এলাকা লট্টা মাছ আমরা ভাজি করে তো ফ্রেজি করবো। দেখুন ভাজি দিয়ে একটু তেল দিলাম আর হলুদ মরিচ দিয়ে একটু মাখায় রাখলাম আর দেখি মাছের পিসগুলারে ভাজবো। বাজার করে টমেটো দিয়ে ফ্রেজি করবো। দেখেন এই মাছগুলা বাজার পরে এগুলো হচ্ছে টমেটো দিয়ে বাজলে এগুলো একটু গোটা গোটা থাকে। আমি অনেকগুলো বাজি নিলাম আর কয়টা বাজি নিতে সবগুলারে বাজার শেষ হলে পরে পেঁয়াজ দিয়ে রান্না করবো। এই চুলায় রান্না করতেছি হচ্ছে এই চুলায় মাছ ভাজি হচ্ছে, এই চুলায় পুঁইশাক দিই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ দিব, তারপরে রসুন দিব, এখন দিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। পরে হচ্ছে কাঁচামরিচ দিব, হওয়ার একটু আগে দিই, তাহলে ডিজাইনটা সুন্দর হবে, এটাও ভালো লাগবে। আলু চিংড়ি মাছ একসাথে কষাই দিব, আমার একটু জিরের গুঁড়া দিয়ে দিব। আলু আর চিংড়ি মাছগুলো হচ্ছে একসাথে কষাই দিব। শাকের যে কোনো শাকের সাথে আলু দিলে শাকগুলো একটু নরম হয়, নরম রাখা যায়। তেলের মধ্যে ডোসাই দিতে বোনা করে নেব। তেল দিয়ে দিলাম, এখানে হচ্ছে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দেওয়া হবে মাছের মধ্যে। বেশি করে পেঁয়াজ দিয়ে দিলে লবণ দিয়ে দিলে একটু ইয়ে হবে, পেঁয়াজগুলো নরম। হয়ে আসলে রসুন দিব, একটু আদা বাটা দিব। আর ওইখানে আমার চিংড়ি মাছের পুঁইশাকের জলগুলো কষানো শেষ, আমি শাকগুলো দিয়ে দিই কষানো করবো। শাকগুলো একটু হয়ে আসলে উপরেরগুলো নিচের দিকে নামাই দিব, নিচেরগুলো উপরে উঠে দিব। রসুন একটু বেশি দিতে হবে। এখন আমি একটু আদা দিয়ে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিলাম মাছের জন্য, মাছ রান্না করার জন্য। এখন দিয়ে দিব মরিচ, কাঁচামরিচ সরি দিব, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে এখন দিয়ে দেবো টমেটো আদা কেটে রাখছি, এগুলো দিয়ে দিলাম।
পরে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নামাই ফেলি, বেশি পানি দিলাম পেঁয়াজ আর এই টমেটোগুলো একটু হওয়ার জন্য নরম হয়। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। পেঁয়াজের উপর একটু তেল আসছে, একটু একটু জল আছে, ওই সময় দিব যেন ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে। এই জন্য এরকম অবস্থায় দিব, একটা করে সুচিটা সুটাই দিব। নরম মাছ তো একটা সাথে একটা লেগে গেছে। একটু ঢাকনা দিয়ে রেখে দিব, লবণটা একটু দেখি কী অবস্থা লবণ। আর এক পাশে হচ্ছে শাকগুলো হচ্ছে, দেখেন চিংড়ি মাছের কালারটা কত সুন্দর আসছে। এখন হচ্ছে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে, একটু করে পাতা দিয়ে ভিতরে না লাগতেছে। তেলগুলো উপরে উঠে আসলে নামাই ফেলবো। এখন ধনে পাতা দিব, ধনে পাতা দিয়ে নামাই দেবো। ফুল আমার শাকও হয়ে গেছে। দেখেন শাকের মধ্যে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনে পাতা, ধনেটা দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো একটু হালকা। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে। এবার আপনাদের সাথে কয়দিন পরে শেয়ার করবো আমার ভাইরে বিয়ে করাচ্ছি, কোথায় করাচ্ছি আমরা যাচ্ছি, এটা দেখাবো না। ডেকে দিই, এরকম করে রান্না করে দেখবেন কীরকম হয়েছে। ভালো লাগলে কমেন্টস করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন।